পূর্ণমাসী যোগমায়া বলছে, কি গো গোপীগণ, তোমরা এখানে বসে কি করতেছ? বলে আমরা বনের শোভা দর্শন করতেছি। আসল মনের কথা তারা খুলে বলছেন না। বলছেন যে দেখো, তোমরা কোনো কথা আমার কাছে লুকাবা না, চাপাবা না। তোমাদের মনের কথা আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য। তখন তারা বলল যে আমরা গোবিন্দের সঙ্গে মিলন করতে চাই, গোবিন্দকে আমরা প্রাণ ও পতি রূপে চাই, কিন্তু তিনাকে তো চাইলেই পাওয়া যায় না। কিভাবে তাকে পাওয়া যাবে? গোবিন্দ যখন শ্রীদাম সুদামের সঙ্গে বলে যান, তখন আমরা দুয়ারে দাঁড়িয়ে দেখতে থাকি, মনে করি সঙ্গে যাইব, কিন্তু গুরুজনার ভয় পাই, এই জন্য যেতে পারি না। কি করব? তখন চুলার মধ্যে জল ঢেলে দিই, ধোয়ার ছলনা করে কাঁদি। কারণ গোবিন্দ তো মণি নয়, মাণিক্য নয় যে আঁচলে বাঁধিয়ে রেখে দিব। তিনি তো ফুল নয় যে চুলের কুফার মধ্যে রেখে দিব। তাই মনের মধ্যে বড় বাসনা আমাদের গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দের সঙ্গে মিলাবে। শোনো, গোবিন্দকে যদি পেতে চাও তাহলে তোমাদেরকে কাত্যায়নী ব্রত করতে হইবে। কাত্যায়নী ব্রতের কথা বলে দিলেন, কাত্যায়নী ব্রত করতে হবে, তাহলে তোমরা গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে পারবে। যাই হোক, কাত্যায়নী ব্রতের কথা যখন বললেন তখন গোপীগণ রাজি হলেন, তাহলে আমরা কাত্যায়নী ব্রত করব। কখন করতে হবে? বলে কার্তিক মাসের শেষ, অগ্রহায়ণ মাসের আরম্ভ। সেই সময় 1 মাস ব্যাপী তোমাদেরকে একটি ব্রত করতে হবে, যার নাম হলো কাত্যায়নী ব্রত। এই ব্রতের কৃপাতে, কাত্যায়নী দেবীর কৃপাতে তোমরা কৃষ্ণকে লাভ করতে পারবে, এই উপদেশ দিলেন। কিভাবে কাত্যায়নী ব্রত করতে হবে তা তো আমরা জানি না। পূর্ণমাসী দেবী তাদেরকে শিখিয়ে দিলেন। তোমরা যমুনায় গিয়ে স্নান করবে, আর যমুনায় স্নান করার পর যমুনার বালু একত্র করবে। বালুর স্তূপ, এটাকে বলে বালুময় বিগ্রহ। একত্র করে ওখানে বলবে, ইয়া গচ্ছ দেবী সন্নিধা মহাচারণম কৃষ্ণস্য সন্নিধানম প্রাপ্তশ্চ নমো নমঃ। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে চাই, তাই এই দেবী তুমি আমাদের এই বালুময় মূর্তিতে এসে অবস্থান করো। পাদ্যার্ঘ দিবে, স্বাগত তে দেবী স্বাগতম তে নৈবেদম কৃপায়া কারায়া মাস্তম স্বাগতম কৃষ্ণানতি। হে দেবী, তোমাকে আহ্বান করতেছি, তোমাকে পূজা করতে, তোমাকে ভোগ দিতেছি, তুমি কৃপা করো যাতে আমরা কৃষ্ণকে সান্নিধ্য লাভ করতে পারি। তারপরে মধুপর্ক দিবে, শরণাগত দিনার্থম পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে বলে দেবীকে প্রণাম করবে। পুষ্পাঞ্জলি দিবে, নানা সুগন্ধি পুষ্পানি যথাকালে সমুদ্ভব পুষ্পাঞ্জলি মায়াদিতম গৃহাণম পরমেশ্বরী। দেবীকে প্রণাম করবে। জগৎ পূজা জগৎ বন্ধু জগৎ শক্তি স্বরূপিণী পূজা গৃহাণম দেবস্য জগৎ মাতা নমস্তুতে। তারপরে দেবীর কাছে আহ্বান করবে, কাত্যায়নী মহামায়া, কাত্যায়নী মহামায়ে মহাযুগী অধীশ্বরী নন্দকুপ সুতং দেবী পতি মে কুরুতে নমঃ। আমি তোমাদের পূজা করলাম, তোমাকে ধূপ দিলাম, তোমাকে নৈবেদ্য দিলাম, তুমি কৃপা করো কৃষ্ণ যেন আমার স্বামী হন, আমি যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে পারি। তারপরে অপরাধ ক্ষমা চাইবে। আহ্বান ন জানামি ন জানামি বিসর্জনম পূজাশ্চব ন জানামি তঙ্গতি পরমেশ্বরম। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বরী যৎ পূজিত মায়া দেব তৎপূজিত। এইভাবে যদি তোমরা 1 মাস পূজা করো, অবশ্যই কাত্যায়নীর কৃপাতে তোমরা গোবিন্দকে পাইবে। এখন প্রশ্ন হলো, গোপীরা যে কাত্যায়নী দেবীর পূজা করেছিল সেই কাত্যায়নী কে? দুর্গারও এক নাম কাত্যায়নী। ওই কাত্যায়নী কে ছিলেন? ওই কাত্যায়নী ছিলেন রাধা রানী।
নিত্য গোলক ধামে সমস্ত দেবদেবীদের যখন পরীক্ষা করা হয়েছে, শক্তি পরীক্ষা, তখন রাধারানী বিভিন্ন রূপ প্রকার ধারণ করেছিলেন। কাত্যায়নী রূপ ধারণ করেছিলেন। ব্রহ্মা ওই কাত্যায়নী মূর্তি নিয়ে ব্রহ্মলোকে পূজা করতেন রাধারানীকে কাত্যায়নী রূপে। আর পরে তিনি সেই কাত্যায়নীকে বৃন্দাবনে এনে স্থাপন করেছিলেন। তাই বৃন্দাবনে যে আমরা কাত্যায়নী মন্দির, এটা কিন্তু রাধারানী, এটা দুর্গা নন। যাই হোক, এইভাবে শিখিয়ে দিলেন। আর তারাও আরম্ভ করলেন পূজা। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে হই হই রই রই করে গোচারণ করছেন। একদিন সখারা বলছে আমরা তাল বনে যাব তাল খাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন ওখানে ধনুকাসুর থাকে, ওখানে আমরা যাব না তাল বনে। সখা বলছে আরে কৃষ্ণ তুই থাকতে, বলরাম দাদা থাকতে ধনুকাসুর আমাদের কি করবে রে, চল তাল খেতে চল। তাল বনে গেলেন, তাল গাছ ধরে ঝাঁকা দিচ্ছে, ধপধপ করে তাল পড়তে শুরু হয়ে গেছে। সখারা কি আনন্দ করে তাল খাচ্ছে। আর এমন সময় ওই ধনুকাসুর গর্ধবের রূপ ধারণ করে আসলো যুদ্ধ করার জন্য। বলরামের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে বলরাম একে মেরে ফেলে দিলেন। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অসুরগণকে বধ করলেন, কিন্তু ধনুকাসুরকে তিনি কেন বধ করলেন না? কেন বলরাম কেন বধ করলেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছিলেন যে প্রহ্লাদ তোমার বংশের কাউকে আমি মারব না কোনোদিনও। সেই প্রহ্লাদের পুত্র ছিল বিরোচন, বিরোচনের পুত্র হলো বলি, আর বলির পুত্র ছিল সাহসিক। এই সাহসিক ইনি দুর্বাসা ঋষির অভিশাপে ধনুকাসুর হয়ে আসছিলেন। নাম ছিল তার সাহসিক। স্বর্গের বেশ্যা তিলোত্তমাকে নিয়ে তিনি গন্ধমাদা পর্বতে ভ্রমণ করতে গিয়েছিলেন। এমন ভাবে তিনি সেখানে সহবাসে লিপ্ত ছিলেন, তার দিন রাত কোনো জ্ঞান ছিল না। পাশ দিয়ে দুর্বাসা ঋষি যাচ্ছিলেন, তপস্যা করছিলেন। দুর্বাসা ঋষিকে দেখে কোনো উপকার কোনো কিছু করলেন না। এই তিলোত্তমার নপুর বলয়ার কিঙ্কনের ধ্বনিতে দুর্বাসা ঋষির তপস্যা ভঙ্গ হয়ে গিয়েছিল। তখন তিনি অভিসময় হয়ে গর্ধব, গর্ধবের তুল্য নির্লজ্জ পুরুষ অধম বলে তাকে গালি দিলেন। বলিরাজের কুপুত্র, পশুতুল্য কুপুত্র, তুই দেবতা মানব কাউকে মানিস না, তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, তুই গাধা হয়ে থাক। গর্ধব মানে গাধা। তাই গাধা রূপ ধারণ করে ধনুকাসুর ছিলেন সেখানে। সমস্ত ব্রজবাসী বালকগণ হই হই রই রই করে বাড়িতে আসেন। আজ দাউ ভাইয়া নে গাধা কো মার দিয়া, দাউ ভাইয়া নে গাধা কো মার দিয়া। তুই আনন্দ সভা। দেখতে 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 বলরামের জন্মতিথি এসে উপস্থিত হয়েছে। বলরাম এদিন গোচারণ করতে যাবেন না, জন্মতিথি বলে গোচারণে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য সখাদেরকে নিয়ে গোচারণ করতে রওনা হলেন। যমুনার তীরে উপস্থিত হয়েছে। যমুনার জল পান করার সঙ্গে সঙ্গে গাভীগণ, বৎসগণ, সখাগণ মারা গিয়েছেন, কারণ ওখানে কালী ও নাগের রথ ছিল। কালী ও নাগের রথকে দর্শন করে ভগবান কালী ও নাগকে উদ্ধার করার জন্য সেখানে ঝাঁপ দিয়ে পড়লেন। কালী ও নাগের পত্নীগণ 21টি শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করলেন, তথাপিও তিনি মানলেন না। ওই কালী ও নাগের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে কালী ও নাগের সমস্ত ফনাকে নষ্ট করলেন, ভগ্ন করলেন, ধ্বংস করলেন। আর কালী ও নাগকে বললেন তুমি আমার বৃন্দাবন ধাম ছেড়ে চলে যাও। কালী নাগ বলছে আমি বৃন্দাবন থেকে যাবো কেমন করে, গরুর পাখি যে আমাকে মেরে ফেলে দিবে রাস্তায়। ভগবান বলছেন আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে আছে, অতএব গরু তোমাকে ভক্ষণ করবে না, তুমি রমণক দ্বীপে যাও। তবে শোনো, জীবনে আর কোনোদিন বৃন্দাবনের দিকে ফিরে তাকাবে না। যদি বৃন্দাবনের দিকে ফিরে তাকাস তাহলে তোর এই দেহ পাথর হয়ে যাবে। কালী নাগ বলছে আমি যাবো, তোমাকে আমার গরুর ভয় পাচ্ছে। ভয় নাই, আমি তোর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, তোকে রমণীক দ্বীপ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবো, ভয় নেই। প্রভু তুমি যে আমার পিছনে পিছনে আসতে বুঝবো তোমার বলে আমার পায়ের নপুরের ধ্বনি শুনবে, আমার পায়ের নপুরের ধ্বনি তুমি শুনবে।
আমি যাব তোমাকে রক্ষা করবো, তোমাকে রমণীদ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়ে যাবো। কালীনাথ রওনা হয়েছে। বৃন্দাবন থেকে 5 কিলোমিটার দূরে চলে আসছেন, চটিগড়া চলে এসছেন 4 কিলোমিটার। চটিগড়ার থেকে রওনা হয়েছেন, আরো 4 কিলোমিটার দূর গিয়েছেন জেট নামক গ্রাম। ওখানে যাওয়ার পরে আর কৃষ্ণের নপুরের ধ্বনি শোনা যাচ্ছে না। কালীনাথ তখন পিছন দিকে মুড়ে তাকিয়েছে বৃন্দাবনের দিকে, সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। এখনো সেই পাথর আছে, কালীনাথের শরীর পাথর হয়ে আছে। যখন কখনো যদি যান বলবেন যে আমি জৈতগ্রামে যাব, জৈতগ্রাম কালীনাথ যেখানে পাথর হয়েছিল, দর্শন করতে পারবেন। কালীনাথ সেখানে পাথর অবস্থায় আছে। ভগবান শ্রীকৃষ্ণের 4 ধরনের সখা ছিলেন। এক ছিল সুহৃদ সখা, এক হলো সখা, এক হলো প্রিয় সখা, আর এক হলো প্রিয় নর্ম সখা। এই 4 ধরনের সখাকে নিয়ে ভগবান সত্য সাধন করতেন। সখা শুদ্ধ সত্য রসে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। খেলাতে যদি কৃষ্ণ হেরে যেতেন, কৃষ্ণের কাঁধে উঠে দিত লাভ দিয়ে, এই খেলায় হারছি আমার কাঁধে করে নিয়ে চল। একবার খেলা করতে করতে বৃন্দাবনে যমুনার তীরে পণ করেছেন, আজকে আমরা হাডুডু খেলবো, কপাটি খেলা। আর এই খেলায় যে হারবে, সে যারা জিতবে তাদেরকে কাঁধে করে ভান্ডির বনে নিয়ে যেতে হবে বংশী বটে। ঠিক আছে। এমন সময় কংস এক অসুরকে পাঠালেন। অসুরের নাম ছিল প্রলম্বাসুর। প্রলম্বাসুর ভগবান শ্রীকৃষ্ণের সকালে রূপ ধারণ করে ঢুকে গেল। সে চিন্তা করলো একসঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে না, একটা একটা করে মারতে হবে। আগে বলরামকে মারবো, তারপরে কৃষ্ণকে মারবো। এই জন্য প্রলম্বাসুর শ্রীকৃষ্ণের দলে ঢুকে গেল, সকাল রূপ ধারণ করে। শুরু হয়েছে খেলা। বলরামের দলে হলেন শ্রীদাম, বৃষভ প্রভৃতি। আর শ্রীকৃষ্ণের দলে শ্রীকৃষ্ণ, ভদ্রসেন, প্রলম্বাসুর আরো কয়েকজন। খেলা শুরু হয়েছে। খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ইচ্ছা করে হেরে যান, কারণ ভক্তকে সবসময় তিনি বড় করেন। কৃষ্ণ হেরে গিয়েছেন। শ্রীদাম তো এক লাফ দিয়ে কৃষ্ণের কাঁধে উঠে গেছে। সকা তুমি হেরে গেছো, আমাকে একবার কাঁধে করে নিয়ে চলো ভান্ডির বনে। প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়েছে, হাঁটা শুরু হয়েছে। প্রলম্বাসুর ভান্ডির বনে না গিয়ে তিনি সোজা চলে গেলেন অক্ষয় বনে। আর সেখানে গিয়ে নিজের রূপ ধারণ করলেন, আর ধারণ করে তিনি যুদ্ধ করতে শুরু করলেন। আর সেই যুদ্ধেতে প্রলম্বাসুরকে বলরাম বধ করলেন। এদিকে কংস বৃন্দাবনে দাবানল পাঠিয়ে দিলেন, যাও কৃষ্ণ সহ সবাইকে পুড়িয়ে মারো। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে, ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য তিনি সেই দাবানল পান করলেন। ভগবান করে এদেরকে রক্ষা করেছিলেন। এইভাবে ভগবান কতভাবে ব্রজের গোপদেরকে, নিজের আপনজনদেরকে তিনি রক্ষা করতে শুরু করলেন। শ্রী গোবিন্দা রক্ষা করে প্রতিদিন যে যে লীলা হয় সমস্ত লীলা এসে বলেন। মা যশোদা বলছেন, ওরে বলরাম, আমার পরাণ লইয়া যাইছ বনে, ছিয়াইয়া যাবে পিয়াইয়া নারী, গোটে দিব কোন পরাণ। বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাপে সাপে, দণ্ডে দণ্ডে ননি খায় 10 বার। এহেন দুলের ছাওয়াল বনেতে বিদায় দিয়া, দৈবে মরিল বুঝি মায়। এইভাবে বড় দুঃখ করতেন গোপাল বনে যাওয়ার পরে। কিন্তু সবাই বলতেন, চিন্তা করো না গো মা, গোপালকে আমরা সর্বদা মধ্যে রাখি, আর আমরা সর্বদাই গোপালকে। দেখতে 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 অগ্রায়ণ মাস হয়ে গেল। অগ্রায়ণ মাসের 1 মাস গোপীরা ব্রত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে সেই ফল দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। এসে দেখেন গোপীরা বস্ত্রগুলো সব যমুনার তীরে রেখে বিবস্ত্র অবস্থায় যমুনায় স্নান করতেছে। এটা তো উচিত নয়, এটা তো ঘোর অন্যায়। শাস্ত্রে বলছে উলঙ্গ অবস্থায় তীর্থের জলে স্নান করতে নাই। এখন নিজেদের লোককে দিয়ে একটু জগৎবাসীকে শিক্ষা দিতে হবে। এই জন্য ভগবান কি করলেন, ওই বস্ত্রগুলাকে চুরি করে নিয়ে কদম্ব শাখায় তুলে রেখে দিলেন। গোপীরা স্নান টান করে যখন আসছেন,
এসে দেখেন বস্ত্র নেই, লজ্জিত অবস্থায় আবার দৌড়ে গিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছেন। আরে আমাদের বস্ত্রকে নিয়ে গেল রে, এখন আমরা বাড়িতে যাব কেমন করে, কেমন করে বাড়িতে যাব সেই চিন্তায় ব্যাকুল। এদিক ওদিক চতুর্দিকে তাকাচ্ছেন, বস্ত্র। তখন দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। একই কৃষ্ণ, তুমি আমাদের বস্ত্র নিয়েছ, এটা তোমার ভালো কাজ হয় না। এখানে আমরা সব মহিলারা আছি, এখানে তুমি কেন আসছো পুরুষ লোক? মহিলারা যেখানে স্নান করে এখানে পুরুষ লোকদের আসতে নাই, এইটুকু ধর্মজ্ঞানও তোমার নাই? আমাদের বস্ত্রগুলো দাও, যাও এখান থেকে। ভগবান বলছেন, এটা যে তোমাদের বস্ত্র তার প্রমাণ কি? তোমাদের বস্ত্র তার প্রমাণ কি? দেখে আমার কাছে আসো তো, কার বস্ত্রের মধ্যে কিরকম রং, কিরকম সুতা, কিরকম ফুল, কিরকম ডিজাইন আমাকে বলো, তবে বুঝবো তোমার বস্ত্র, তাহলে আমি সেই বস্ত্র তোমাকে দিব। এখন এরা বিবস্ত্র অবস্থায় আসে কেমন করে কৃষ্ণের কাছে বলেন তো? লজ্জা। না না, আমরা এই অবস্থায় যেতে পারবো না, না দিতে পারলে জলে ঠান্ডায় মরো। অগ্রহায়ণ মাস পার হয়ে গেছে, পৌষ মাস এসে গেছে, যমুনার ঠান্ডা জল শীতের মধ্যে দাঁতে দাঁতে নড়তেছে ঠান্ডায়। এক গোপী বলছে, কৃষ্ণ যদি বস্ত্র না দেও নন্দ বাবার কাছে বিচার দিব। কৃষ্ণ বলছিল, যাও উঠো, যাও নন্দ বাবার কাছে বিচার দাও। উঠতেও পারবো না, বিচার দিতেও পারবো না, তাহলে? আরেক গোপী বলছে, এই এরকম বলিস না, এরকম বললে পাওয়া যাবে না, একটু আগ্রহ ভালোবাসা দেখাই আমাদের কার্যসিদ্ধি করতে হবে। কি কার্যসিদ্ধি করবে? তখন বলছে, কৃষ্ণ আমরা সবাই তোমার দাসী, আমরা হলাম সবাই তোমার দাসী, তুমি হলে আমাদের প্রভু। অতএব প্রভুর কর্তব্য হলো দাসীদেরকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া, কষ্ট দেওয়া নয়। অতএব শীতে আমরা কষ্ট পাচ্ছি জলের মধ্যে, অতএব দয়া করে আমাদের বস্ত্রটা দিয়ে দাও, তুমি তো আমাদের প্রভু, আমরা তো তোমার দাসী। ভগবান বলে, সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, তুমি সত্যি। বলে তাহলে জল থেকে উঠে আসো। আমরা জল থেকে উঠবো না। এই তো, তাহলে কেমন কেমন প্রভু আর কেমন দাসী হলো? দাসীর কর্তব্য হলো প্রভুর আদেশ পালন করা। যে দাসী প্রভুর আদেশ পালন করে না, সে আবার কিসের দাসী? যদি তোমরা সত্যি মনে প্রাণে আমার দাসী হয়ে থাকো, তা আমার আদেশ পালন করাই তোমাদের কর্তব্য। উঠো, জল থেকে উঠে আমার কাছে আসো। এবার তারা কি করবে? লজ্জায় জড়সড়, বাম হাত দিয়ে বুকে লজ্জা নিবারণ, আর ডাইন হাত দিয়ে জনিয়াচ্ছাদন করে লজ্জা নিবারণ করে জল থেকে উঠছে। ভগবান দেখলো যে আমাকে পাইবে, আমার সঙ্গে লীলা করবে, আর তাদের এত লজ্জা। তো যার ঘৃণা থাকবে, লজ্জা থাকবে, ভয় থাকবে, সে তো আমার সেবা করতে পারবে না, আর তার হাতে সেবা নিয়ে আমি সুখী হব না। অতএব তার লজ্জা ভাঙ্গাতে হবে। ভগবান তখন একটা লজ্জা ভাঙ্গানোর চালাকি করলেন। এই গোপীগণ, তোমরা বিবস্ত্র অবস্থায় যমুনার জলে স্নান করছো, আরে যমুনার জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণধরের চরণে অপরাধ হয়েছে, প্রণাম কর, প্রণাম কর। দেখেছেন বুদ্ধিটা কতটুকু? প্রণাম কর, প্রণাম কর। এখন গোপীরা প্রণাম করবে কেমন করে? প্রণাম করতে গেলে দুই হাত লাগে, দুই হাত ছাড়া তো নমস্কারও করতে পারবেন না, আর পঞ্চাঙ্গে করতে গেলে তো আরো সমস্যা। ওরা কি করছে? ভগবানকে পিছন দিয়ে দিয়েছে, ভগবানকে পিছন দিয়ে এক হাত দিয়ে প্রণাম করতেছে। ভগবান বলছেন, এই এক হাত দিয়ে প্রণাম করতে না, এক হাত দিয়ে প্রণাম করলে এই জন্মের যা পুণ্য আছে সব নষ্ট হবে, পূর্ব জন্মের যা পুণ্য আছে তাও নষ্ট হয়ে যাবে। জন্ম প্রবৃত্তি ইয়া প্রমাণ ধর্ম বই আচর সর্বন্ত নিষ্ফলাম জানতি এক হস্তে অভিবাদনম। আমাদের সনাতন ধর্মে এক হাতে প্রণামের কোন বিধান নাই, দুই হাতে প্রণাম করো, দুই হাতে প্রণাম করো, পঞ্চাঙ্গে প্রণাম করো। ভগবান শ্রীকৃষ্ণকে পাশা দিয়ে প্রণাম করতে শুরু করছে। ভগবান বলছেন, দাঁড়া, তাদের লজ্জা ভাঙাও। এইভাবে প্রণাম করলে হবে না, এই কদম্ব গাছে প্রণাম কর। আমি কদম্ব গাছের মধ্যে বসে আছি। কদম্ব গাছ হলে লক্ষ্মী স্বরূপ, কদম্ব গাছ লক্ষ্মী স্বরূপ। অতএব কদম্ব গাছ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ স্বরূপ প্রণাম করো। এখন তারা কোন রকম জড়সড় হইয়া কোন রকম প্রণাম করলো,
ভগবান দেখলো আমারে পিছন দিয়ে প্রণাম করছিস, তারা মজা দেখাচ্ছে। এই প্রণাম করার পরে 4 বার প্রদক্ষিণ করতে হয়। এবার কি করবে? 4 বার প্রদক্ষিণ করতে হয়। আর প্রদক্ষিণ করার সময় হাততালি দিয়ে কীর্তন করে করে প্রদক্ষিণ করতে হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে নাচাইলেন আর তারপরে তাদের বস্ত্র দিলেন। যখন ভগবান গাছ থেকে নামলেন, নামার সঙ্গে সঙ্গে এবার তো লজ্জা নাই, লজ্জা শেষ, কৃষ্ণের বস্ত্র এখন টেনে ধরেছে সখিয়া। কৃষ্ণের বস্ত্র টেনে ধরেছেন, এবার তুমি আমাদের সঙ্গে রাসলীলা করো, আমরা তোমার সঙ্গে রাসলীলা করো, তোমার সঙ্গে নৃত্য করব, গান করব, গীত করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখন না, এখন না, এখন না। আগামী শরৎকালে রাস পূর্ণিমাতে, ওই আগামী শরৎকালের পূর্ণিমাতে তোমাদের সঙ্গে আমি রাসলীলা করব, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। অতএব এখন তোমরা ঘরে ফিরে যাও, আমি কথা দিলাম আগামীতে তোমার সঙ্গে রাসলীলা হবে। ভগবান এইভাবে কথা দিয়ে তাদেরকে বিদায় দিলেন। বিদায় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে গোচারণ করতে গেলেন শ্রীবনে। শ্রীবনে গোচারণ করতে গিয়েছেন, ভগবানের প্রচন্ড ক্ষুধা লেগেছে। ভগবান বলছেন, সখাগণ ওই সামনে একটা বন দেখা যাচ্ছে রে, ওই বনের নাম শ্রীবন। ওখানে 108 জন ব্রাহ্মণ 108টা যজ্ঞকুণ্ড করেছে, আর যজ্ঞতে সোহা সোহা করে আহুতি দিচ্ছে। যজ্ঞ পূর্ণ হবে, তখন ভোগ লাগবে, তাদের যাও তোমরা একটু প্রসাদ নিয়ে আসো, আমি খাবো, প্রসাদ পাবো, ক্ষুধা লেগেছে বড্ড। সকালে গিয়ে উপস্থিত হয়েছে, হে ব্রাহ্মণগণ, কৃষ্ণ বলরাম গোচারণ করতে এসেছেন তোমাদের এই গ্রামে, আর তারা ক্ষুধার্ত, খাবার দাও। এরা কেউ শুনেই না, কোন সকার কথা শুনলো না, কৃষ্ণ বলরামকে খেতে দিল না, খালি স্বাহা 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 করেই যাচ্ছে। গিয়ে বললো, ভাই এত করে বললাম, এই ব্রাহ্মণ গুলার কানে দিয়ে ঢুকলো না, এরা খালি বৈদিক মন্ত্র পাঠ করেই যাচ্ছে সোয়া সোয়া। বলে ব্রাহ্মণরা শুনবে না, এরা অহংকারী, ব্রাহ্মণীদের কাছে যা, তারা আমাকে ভালোবাসে। ব্রাহ্মণীদের কাছে যখন গিয়ে বললেন, ব্রাহ্মণীরা স্বর্ণ তালে অন্ন ব্যঞ্জন বেড়ে রওনা হয়ে গেছে কৃষ্ণকে খাবার দিবে। ব্রাহ্মণরা বলছে, এই পূর্ণ আহুতি দিব, কোথায় যাচ্ছিস? আগে ভগবানের ভোগ হয় না, এই ভোগ নিয়ে কোথায় যাচ্ছিস? স্বর্ণ তালে অন্ন নিয়ে। ধরে রাখতে চাচ্ছে, কিন্তু কেউ থাকতে লাগে না। আপন আপন স্বামীকে ত্যাগ করে বলতে তারা চলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। সবাই গিয়ে মনের আনন্দে কৃষ্ণকে মুখে তুলে খাওয়াচ্ছেন। ওই একটা স্থানেই আছে ব্রজ 84 ব্রজমণ্ডলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভাত খেয়েছিলেন, অন্ন খেয়েছিলেন। তো অন্নকে তো ওরা ভাত বলে, এমনি আমরাও বলি ভাত। এই জন্য সেই স্থানের নাম হলো ভাতরুল। 84 ব্রজমণ্ডল পরিক্রমার সময় পাগলা বাবার মন্দির থেকে আরম্ভ করে অক্কুর ঘাট পর্যন্ত আপনি যখন যাবেন, পাগলা বাবার মন্দির আর অক্কুর ঘাট এই দুটার মাঝামাঝি স্থানে একটা মন্দির দেখবেন লেখা আছে ভাতরুল মন্দির, যেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ ভাত খেয়েছিলেন, গোপীরা ওনাকে খাওয়াইছিলেন। এই যজ্ঞপত্নীগণকে কৃপা করলেন, যজ্ঞপত্নীগণকে বললেন, তোমরা যাও, যে পূর্ণ আহুতি দাও, আর তারপরে তোমরা আসবে এবং তোমরা আমার সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে। এইভাবে যজ্ঞপত্নীগণকে কৃপা করেছিলেন। এখন কথা হলো, এই যজ্ঞপত্নীগণ কি তপস্যা করেছিল, কোন পুণ্যের ফলে ভগবানকে হাত দিয়ে তুলে খাওয়াইল? আর তো কেউ খাওয়াতে পারে নাই। ব্রাহ্মণরা যেন উপনয়ন সংস্কার করেছে, মহিলাদের তো উপনয়ন সংস্কার নাই। ব্রাহ্মণদের উপনয়ন সংস্কার করা সত্ত্বেও, বেদ পাঠ করা সত্ত্বেও তারা ভগবানকে পেল না, ভগবানকে খাওয়াইতে পারল না। আর ব্রাহ্মণীগণের কোনো কিছুই নাই, তারা কেমন করে ভগবানকে হাত দিয়ে তুলে খাওয়াইল? সে বাৎসল্য প্রেমের কেমন করে হল? বড় সুন্দর কথা বলছে। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ বলছেন, পুরাকালে এই যে যজ্ঞপত্নীগণ, তারা ছিল সপ্ত ঋষির পত্নী। মরীচি, অত্রি, অঙ্গিরা আদি সপ্ত ঋষিগণের পত্নী ছিলেন। একদা মরীচি ঋষি
সমস্ত ঋষিদেরকে সঙ্গে করে নিয়ে এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে সমস্ত ঋষিগণ আপন আপন পত্নীকে নিয়ে যজ্ঞকুণ্ডে বসেছে আর সোয়াহা সোয়াহা করে অগ্নিতে আহুতি প্রদান করতেছে। যজ্ঞকুণ্ডের অগ্নিদেব ওই মুনিগণের স্ত্রীকে দর্শন করিয়া মুনিগণের স্ত্রীর অঙ্গ স্পর্শন করতে গিয়ে তাদের রূপ যৌবন দর্শন করে মুগ্ধ হয়ে বারবার তিনি অগ্নি লেলিহান শিকার মতো উঠে উঠে স্পর্শ করতে শুরু করেছে ঋষিপত্নীগণ। আর যতই তিনি স্পর্শ করতেছেন ততই কামবাণে পীড়িত হয়ে যাচ্ছেন। অগ্নিদেব কামবাণে পীড়িত হয়ে যজ্ঞকুণ্ডে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আর তখন যজ্ঞকুণ্ডের আগুন নিভে গেছে। ঋষিগণ চিন্তা করলেন কি ব্যাপার, যজ্ঞকুণ্ডে এত ঘি দেওয়া সত্ত্বেও অগ্নিশিখা নিভে গেল কেন, অগ্নিশিখা প্রজ্বলিত হচ্ছে না কেন, ব্যাপারটা কি দেখো তো। ঋষিগণ তখন ধ্যান করতে বসলেন। ধ্যানের দ্বারা অঙ্গিরা ঋষি জানতে পারলেন যে অগ্নিদেব আমাদের স্ত্রীদেরকে স্পর্শ করতে করতে সে কামবাণে পীড়িত হয়ে গিয়েছে। তাই অগ্নিদেব এতক্ষণ শক্ত জিহ্বায় ধাও ধাও করে জ্বলছিল, আর এখন সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ করে অগ্নিদেব চেতন পাইয়া উঠলেন, আর তখন অঙ্গিরা ঋষি অভিসম্পাদ দিয়ে দিলেন, হে অগ্নিদেব, আজকে থেকে তুমি সর্বভুক্ত হইবে। অগ্নিদেব এই কথা শ্রবণ করে খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন এবং ক্ষমা চাইলেন। অঙ্গিরা ঋষি বললেন, তুমি বদরিকা আশ্রমে যাও, যে তপ্তকুণ্ড হয়ে থাকো। তাই বদরিকা আশ্রমের যে তপ্তকুণ্ড সেটা মানবগণ তথায় স্নান করিবে আর তোমার পাপ ক্ষয় হইবে। অতঃপর অঙ্গিরা ঋষি সেই যজ্ঞপতি সেই পত্নীগণকে বললেন, তোমরা সবাই পাপযুক্ত হয়েছ, অতএব তোমরা এখন মনুষ্য জড়িতে যে ভারতবর্ষে গিয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করো। তাই এরা আসলেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে। ঋষি পত্নীগণ বললেন, আমরা তো কোনো দোষ করি নাই, আমরা কোনো অপকর্ম করি নাই, দুষ্ট করেছে অগ্নিদেব, তা আমাদেরকে কোনো অভিশাপ মুক্ত হবে, অতএব অভিশাপ থেকে মুক্ত করো। অঙ্গিরা ঋষি বললেন, অন্নং প্রজাপতি সাক্ষাৎ অন্নং বিষ্ণু শিবং স্বয়ং অন্নদান সমং দান ন ভূত ন ভবিষ্যতি। শোনো হে যজ্ঞপত্নীগণ, এই পৃথিবীর থেকে সব থেকে বড় দান হলো অন্নদান। অন্নদান হইতে শ্রেষ্ঠ দান আর কিছু নাই। তোমরা যদি সেই অন্ন ভগবান শ্রীকৃষ্ণকে খাওয়াতে পারো, সেবা দিতে পারো, তাহলে তোমরা অপরাধ থেকে মুক্ত হয়ে আসবে। দানেন নশ্যতি পাপং তস্মাৎ দান দদস্যহি। অন্নদানের দ্বারা তোমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। দানেন স্বর্গমাপ্নতি ফলমাপ্নতি ভূষণম। দানের ফলের দ্বারা তোমরা পুনরায় আবার স্বর্গে ফিরে আসতে পারবে। এই কারণে তারা এসে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, আর আজকে ভগবান শ্রীকৃষ্ণকে অন্নদান করলেন, আর অন্নদানের ফলে তারা মুক্ত হয়ে গেলেন। তাই অন্নদান মহাদান বলছে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ খাওয়া দাওয়া করলেন, গুচারণ করলেন, গুচারণ করে বাড়িতে আসলেন। না, বাড়িতে আসে দেখেন এক মস্ত বড় জনসভা। আরে এত বড় জনসভা কিসের জন্য বাবা? বলে আমরা ইন্দ্র পূজা করব। ইন্দ্র পূজা করলে কি হয় বাবা? আরে ইন্দ্র হলে সমস্ত দেবতাদের রাজা, তিনার আদেশেই তো সমস্ত দেবতারা কাজ করে। এই যে মেঘ হয়, বৃষ্টি হয়, এও একটা দেবতা আছে। এই মেঘেরও একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে, তো তার শাসন করতে হতো ইন্দ্রদেব। ইন্দ্রদেব বলে, যাও ওখানে গিয়ে মেঘ দিও, যাও যাও এখানে মেঘ দিও না। ইন্দ্রের কথা মতো মেঘ আসে, বৃষ্টি হয়। তো যদি বাবা বৃষ্টি না হয় তাহলে খাদ্যশস্য উৎপন্ন হবে না, আমরা না খেয়ে মরবো নাকি? গরু বাছুর না খেয়ে মরবে। এই জন্য আমরা অগ্নিদেবের পূজা, এই ইন্দ্রদেবের পূজা 12 বছর পর পর জাঁকজমক ভাবে করি। অন্যান্য বছর ছোট ছোট ক্ষুদ্র ভাবে করি, অল্প অল্প করে। এইবার আমাদের 12 বছর পূর্ণ হচ্ছে, এই জন্য আমরা বিশাল ধুমধাম করে অগ্নিদেবের পূজা করব, এই ইন্দ্রদেবের পূজা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাবা এ তো তোমাদের লুকাচার, দেশাচার ধর্ম। আরে আমার কপালে যদি না থাকে, ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে?
আর যদি আমার কপালে থাকে ইন্দ্রের ক্ষমতা নেই নিয়ে যাওয়ার, তোমাদের দেশ চালুকা চায়। আরে পূজা যদি করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো বাবা। কারণ আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি এই গিরিরাজ মহারাজ হলেন সাক্ষাৎ ভগবান। এই গিরি গোবর্ধন পর্বত সাক্ষাৎ ভগবান। তিনি আমাদেরকে ফল দেন, ফুল দেন, শয়ন করার জন্য কুঞ্জ দেন, গুফা দেন, সমস্ত গাভীদের আহার দেন, সমস্ত সখাদের আহার দেন। অতএব এ একটা মহাতীর্থ। এই গিরিরাজ গোবর্ধনকে অনেক সাধুসন্ত মহাত্মারা পরিক্রমা করেন। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, তারা বলছেন গোবর্ধনের সমান শ্রেষ্ঠ তীর্থ ন ভূত ন ভবিষ্যৎ। অতীত ছিল না, বর্তমানে হবে না, এ সাক্ষাৎ ভগবান। আরে পূজা যদি করতে হয় তাহলে গোমাতার পূজা করো, পূজা যদি করতে হয় ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা করো, পূজা যদি করতে হয় গিরিরাজ গোবর্ধনের পূজা। ইন্দ্রের পূজা করে কি লাভ হবে? যে ইন্দ্র নিজেকেই নিজে রক্ষা করতে পারে না। ইন্দ্রের যখন রাজত্ব শেষ হয়ে যায়, ইন্দ্র মারা যায়, ইন্দ্র মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে। অতএব গোবর্ধনের পূজা করে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিচ্ছেন। মা যশোদা বেরিয়েছেন, বাপ নীলমণি আমরা না হয় মথুরা মণ্ডলে বাস করি, গোবর্ধনের পূজা করলাম, আমরা ভগবানের পূজা করলাম, উদ্ধার হলাম, কিন্তু বাকি পৃথিবীর লোকেরা বলে তারাও পারবে। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে যদি কেউ তাদের বাড়িতেও সদ্যজাত গরুর গোবর দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করে, ওখানে পূজা করে, পরিক্রমা করে, তাহলে মথুরায় অবস্থিত গিরিরাজ গোবর্ধন পূজার ফল পাবে। নিজ নিজ বাড়িতে করলেও হবে। যথা মথুরায়াং যথা কৃত্বা গোবর্ধনম গিরিবর গোময়েন মহাস্থূলেন তস্য পূজা গিরির যথা। আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, ইন্দ্র পূজার যে সমস্ত দ্রব্য আমরা সংগ্রহ করেছি ওই সমস্ত দ্রব্য দিয়ে ইন্দ্র পূজা না করে এবার গিরিরাজ গোবর্ধনের পূজা করো। দিন তারিখ তিথি ঠিক হয়ে গেল, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। শোনো, প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে উত্তম উত্তম দ্রব্য বানাইয়ে নিয়ে যাওয়া গিরিরাজের ভোগ দেওয়ার জন্য। কেউ পায়াস বানাও, কেউ লাড্ডু বানাও, কেউ বুন্দি বানাও, কেউ জিলেবি বানাও, কেউ আমিত্রি বানাও, কেউ মুনথাল বানাও, কেউ বালুশাহী বানাও। ব্রজবাসীরা তো মিষ্টি খেতে বেশি ভালোবাসে, দেখেন না? এইভাবে। আর যে যেখানে আছো প্রত্যেকে প্রত্যেকের সকট যুগে আমরা জ্যোতিপুরা গিয়ে উপস্থিত হব। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে আমরা গোবর্ধনের পূজা করব। অতএব সবাই প্রস্তুত। একবারে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। দেখতে দেখতে সেই দিন এসে উপস্থিত হয়ে গিয়েছে। সবাই এখন সকল যুগে সব বানিয়ে বানিয়ে নিয়ে তৈরি, প্রত্যেকে নিজ নিজ হাতে তৈরি করেছেন গিরিরাজ গোবর্ধনে ভোগ দেওয়ার জন্য, শুদ্ধ সদাচার ভাবে। শাশুড়ি বলছে, বৌমা তুমি বাড়ি পাহারা দিও, আমি যাই গোবর্ধন পূজা দেখার জন্য, আর কদিন বা বাঁচবো, মরে যাব। বৌমা বলছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখনো শাশুড়ি থাকতে বৌমাও আগে মরে যায়। হ্যাঁ, আমি কেন থাকবো? রাখতে হয় তোমার মেয়েকে ঘরে রাখো, ননদকে, ওকে ঘরে রাখো, ঘর পাহারা দেও, আমি যাব গোবর্ধন পূজা। ননদ বলছে, আরে বৌদি তুই বুঝিস না কেন? আর পরে আমার বিয়ে আবার কোথায় হবে, কার ঘরে হবে, সে স্বামী আবার কিরকম পাবো, যেতে দিবে কি দিবে না, ঠিক আছে নাকি? আরে তুই তো থাক, তুই তো এখানেই থাকবে, এখানে তোর বিয়ে হয়েছে। আমার যদি ব্রজের বাইরে বিয়ে হয়ে যায় তা আমি কি আর গিরিরাজ পূজা করতে পারবো? ওতে তুই থাক। না, আমি থাকবো না। তো কি করতে হবে? ঘর তালা মারে দাও, ঘর তালা মেরে চলো সবাই। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। नहीं
तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। चंपा जैसा मेरी आए हो, जैसा मेरी और मैं कैसे रहूं मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। श्री गोवर्धन को दूध चढ़ाऊं, गिरिराज पे दूध चढ़ाओ, गिरिराज पे दूध चढ़ाओ, मैं तो पेरा भूख लगाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, ओ नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो সবাইকে উপস্থিত হয়েছেন জ্যোতিপুরা। কিছু জায়গার ঘাস টাস পরিষ্কার করা হলো, একটা গিরিরাজ পাথর কে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করানো হলো। ব্রাহ্মণগণ স্বস্তি বচন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। আর কিছু ব্রাহ্মণগণ অন্ন ব্যঞ্জন সবজি রান্না করতে শুরু করেছেন। 56 ভোগ 34 ব্যঞ্জন রান্না হচ্ছে, ভোগ লাগানো হবে। এইভাবে চলছে কাজ। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আজকালকার মানুষ তো চমৎকারকে নমস্কার করে, যদি কিছু চমৎকারই না দেখাও তাহলে কেউ নমস্কার করে না। এই জন্য ভগবান কি করে, এক অংশে নন্দ বাবার হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরিরাজের পূজা দেখতেছেন, আরেক অংশে তিনি নিজেই ওই পাথরের ভিতর থেকে প্রকট হয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন, আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত, আমি সেই গিরিরাজ গোবর্ধন, তোমাদের ভক্তিতে তোমাদের প্রেমেতে আমি সন্তুষ্ট হয়ে আমি বিগ্রহ রূপে এই পাথর থেকে প্রকট হলাম। এই পাহাড়ের উপরে যতগুলা পাষাণ খণ্ড আছে সব আমারই স্বরূপ, আমারই বিগ্রহ। এ প্রাণ প্রতিষ্ঠিত হয়েই আছে, একে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। এইগুলাকে বলা হয় শৈলমোহী বিগ্রহ। শালগ্রাম শিলা যেমন নারায়ণ বিগ্রহ, আমার এই গোবর্ধন পর্বতের উপরে যা আছে সব শ্রীকৃষ্ণের বিগ্রহ। অতএব দেও দেও, তোমরা কে কি এনেছো দেও দেও। এই বলে ভগবান কি করেছেন, সবার কাছ থেকে নিয়ে খেতে শুরু করেছে। সবাই এত সন্তুষ্ট, তো ভগবান প্রসন্ন হয়ে গেছে।
ভগবান শ্রীকৃষ্ণ আরেক অংশে নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছেন। বাবা বাবা, তোমরা তো সারা জীবন ইন্দ্রের পূজা করেছ, ইন্দ্র কোনোদিন তোমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে এরকম মূর্তির রূপে প্রকট হয়েছে? কোনোদিন তোমাদের হাত থেকে পূজা খেয়েছে? বলে না। তাহলে দেখো কে আসল ভগবান, কে নকল ভগবান। বাবা দাঁড়িয়ে আছো কি, দেখছো কি? ভগবান প্রকট হয়েছেন, ভগবানকে প্রণাম করো, প্রণাম করো। ভগবান নিজে তিনার নিজের দ্বিতীয় প্রতিবিম্বকে পূজা করছেন, প্রণাম করতেছেন। কেন? আপনি আচরি ধর্ম জীবের শিকার। আপনি না আচরিলে শিখানো যায়, ভগবান শিখাচ্ছেন। বাবা দেখছো গিরিরাজের ছটা কিরকম ভাবে পড়েছে? গিরিরাজ গোবর্ধন যখন প্রকট হয়েছেন, শরীর থেকে অঙ্গ জুতি বেরোচ্ছে। ছটা তেরি তিন লোক সে ন্যারি হে গোবর্ধন মহারাজ। পূজা করছেন, সবাই মিলে পূজা করছে। ছটা তেরি তিন লোক সে ন্যারি হে গোবর্ধন মহারাজ। গোবর্ধন মহারাজ हमारी गोवर्धन महाराज। छठा तेरी तीन लोकों से न्यारी है गोवर्धन महाराज। ভগবান সবকিছু খেয়ে নিয়েছেন। আরো আনো, আরো আনো, ওর লাও, ওর লাও। এখন যতজনে ভোগ নিয়ে গেছে সবাই তো ভগবান খেয়ে ফেলেছেন। পাশে একটা গ্রামের নাম দেবে আনুর গ্রাম। গিরিরাজ পরিক্রমার সময় আনুর গোবিন্দ কুণ্ড, ওখানে ব্রজবাসীরা তখন দৌড়ে যাচ্ছে খাবার নিয়ে, ঘর থেকে নিয়ে আসবে। ভগবান হাত বাড়িয়ে তাদের ঘরের থেকে খাবার নিয়ে খেতে শুরু করেছে। এমন দয়ার ঠাকুর আর কে আছে? তুলসী পাতাও দিতে হয় না, গঙ্গা জলও দিতে হয় না, হ্যাঁ, তারপরে ধেনু মুদ্রাও দেখাইতে হয় না, গ্রাস মুদ্রাও দেখাইতে হয় না, পঞ্চ প্রাণ মুদ্রাও দেখাতে হয় না, বায়ু বীজও জপ করতে হয় না, অগ্নি বীজও জপ করতে হয় না, কোনো ক্রিয়া মুদ্রা লাগে না, খালি খাওয়া বললেই হয়ে গেল। কি সন্তুষ্ট সবাই। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ আমিও তো ব্রাহ্মণের ছেলে, আমার বাবা কত দেবদেবীর পূজা করেন, কত জায়গায় যজমানি করেন, আমি তো যাই, কিন্তু কোন দেবতা তো এরকম প্রকট হয়ে খায় নাই। তুই আবার কোন দেবতার পূজা আবিষ্কার করলে রে বাবা? এই দেবতা নিজে প্রকট হয়ে সব খেয়ে নেয়, তা আমরা খাবো কি? এই সকাল থেকে যে উপবাস হয়ে আসছি, দেবতার পূজা করবো, পুষ্পাঞ্জলি দিব, তারপরে প্রসাদ খাবো, এই দেবতাই তো সব খেয়ে নিল, তা আমরা খাবো কি? ভুকা পেটে মরবো? ভুকা ব্রাহ্মণ সের কি বরাবর। মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে তো পেটের দিকে সহ্য করতে পারে না, কৃষ্ণকে আরম্ভ করছে উল্টা পাল্টা কথা বলা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সখা ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারে, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সবাই মিলে পঞ্চঙ্গে প্রণাম করে বলো যে, হে ভগবান আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে একটু অধরামৃত দাও, প্রসাদ দাও। তাহলে ভগবান দিবে। এইখানেই তো প্রমাণ হয়ে যাবে যে গিরিরাজ আসল ভগবান না নকল ভগবান। সকলে বলে ঠিক আছে তাহলে তাই দেখি করে। সবাই মিলে যখন প্রণাম করছেন, প্রণাম করে উঠে দেখেন যেমন ভোগ লাগানো ছিল সেই রকমই ভোগ আছে, একটা মিষ্টির একটা কোনাও ভাঙে নাই। আরে এত আশ্চর্য কথা, আগে দেখলাম সব পাত্র খালি, ভগবান খেয়ে ফেললো, এখন কি সব আছে? বলে এটাই তো নিয়ম, ভগবান দৃষ্টির দ্বারা গ্রহণ করেন আর ভক্ত মুখে আহার করে। ভগবানকে ভোগ লাগানোর পরে ভক্ত যদি সেই প্রসাদ খেয়ে বলে আহা, হয়ে গেল, বৈকুণ্ঠে ঘন্টা বেজে গেল, আপনার সেবা লেগে গেছে ভক্ত। আচ্ছা গিরিরাজ পূজা হয়ে গেছে, এখন গোমাতাদের পূজা করো, গোমাতাদের পূজা করো, বলে চলো পরিক্রমা করতে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং নন্দ বাবাকে নিয়ে আর সব ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ পরিক্রমা করতে আরম্ভ করলেন। গান করে করে, কীর্তন করে করে, হাততালি দিয়ে দিয়ে আরম্ভ করলেন। শ্রী গোবর্ধন মহারাজ
কিলোমিটার গিরিরাজ পরিক্রমার সময় ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গার মধ্যে বসেছিলেন, বসে একটু বিশ্রাম নিয়েছিলেন। সেই জায়গার নাম হলো চুতরটেকা। হ্যাঁ, সেই চুতরটেকাতে যখন লোক পরিক্রমা করতে যায় একটু বসে যায়, ভগবান এখানে বসে গিয়েছিলেন। যাই হোক, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে সন্ধ্যার সময় সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে। তার 3 দিন পরে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে পৌঁছেছেন দেবর্ষি নারদ। একই দেবরাজ ইন্দ্র, তুমি কি চুপচাপ বসে আছো? তুমি কি পৃথিবীর কোনো খবর টবর রাখো না নাকি? বলে কেন, কি হয়েছে? বলে এই যে নন্দগ্রামের রাজা নন্দ মহারাজ, তিনার ছেলে যে কৃষ্ণ, ও কি করেছে, তোমার পূজা বন্ধ করে দিয়ে ওই গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছে। আজ থেকে আর কেউ কিন্তু তোমার পূজা করবে না। ইন্দ্র বলছে বাচাল কোথাকার, ওর কথা শুনে লোকে আমার পূজা বন্ধ করে দিয়েছে। কৃষ্ণকে বাচাল বলে গালি দিচ্ছে, নিন্দা। 6টি এই শ্লোকের মধ্যে 6টি আছে কৃষ্ণকে দিয়েছিল। বাচাল, অপরিমিত মস্তিষ্ক, উদ্দণ্ড, মূর্খ, পাষণ্ডী সম্মত, মরণশীল মানুষ, আর সে আমার পূজা বন্ধ করেছে। কৃষ্ণকে গালি দিচ্ছেন। 6টা গালি দিয়েছিল এখানে ইন্দ্র। আমার পূজা বন্ধ করেছে, দেখ তাহলে আমার ক্ষমতা কত। হে 49 পবন, হে সম্বর্ত নামক মেঘমালা, যাও তোমরা গিয়ে সারা বৃন্দাবন তছনছ করে দাও, একেবারে ভেঙ্গে চুরমার করে দাও। পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি হোক, বজ্রপাত, উল্কাপাত, ভূমিকম্প আর অপুরন্ত বর্ষা করে একদম বজ, বৃন্দাবন বলতে কোনো চিহ্ন থাকবে না, নষ্ট করে দাও। এখন ইন্দ্রের আদেশ পেয়ে তো এরা সবাই ধাও ধাও করে আসতে শুরু হয়েছে। ব্রজতে শুরু হয়ে গেছে মহা ধুমধাম বৃষ্টি। ব্রজবাসীরা বুঝতে পারল যে এটা ইন্দ্রের চালাকি, কারণ ইন্দ্রের পূজা করি নাই বলে সে রেগে গেছে। সবাই ডাকতে কৃষ্ণকে, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগবত অন্নাতম গোকুলম প্রভু। হে কৃষ্ণ, তুমি তো আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছিলে, সমস্ত বিপদ থেকে রক্ষা করেছ। সর্বদা আমরা তোমার কথায় চলি, আর তোমার কথাতেই আমরা ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা করেছিলাম। আর আজ ইন্দ্র দেখে আমাদেরকে মারার জন্য কিভাবে কুপিত হয়েছে, কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কত তুমি রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা কি আমার পূজা করেছিলে? বলে না, গোবর্ধনের। গোবর্ধনের কাছে যে তোমাদের পূজা খেয়েছে, যে তোমাদের হাতে প্রসাদ খেয়েছে, সে তোমাদেরকে রক্ষা করবে, আমি রক্ষা করার কে? চলো চলো চলো, সবাই চলো, সবাই চলো গিরিরাজ গোবর্ধনের কাছে। এবার সবাই মিলে গিরিরাজ গোবর্ধনের কাছে এসে উপস্থিত হয়েছে। আরে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করে বলো যে হে গিরিরাজ গোবর্ধন, তুমি আমাদের হাতে পূজা খেয়েছো, আমরা তোমার পূজা করেছি, আমরা তোমার পরিক্রমা করেছি, অতএব তুমি ইন্দ্রের হাত থেকে আমাদের রক্ষা করো।
সবাই যখন বলতে গিয়েছে, ভগবান ফোঁস করে হাত ঢুকাইয়া গিরিরাজ গোবর্ধনকে তুলে ফেলছে। ছাতার মতন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখের উপর রেখে দিয়েছে। এরা বলে, কি ব্যাপার, আমার তো গায়ে দিয়ে জল পড়ে না। আরে কৃষ্ণ, আরে চিন্তা করো না, পড়বে না, আমার হাত থেকে পড়বে না, সবাই এর ভিতরে চলে আসে। অনন্ত নাগ, শেষ নাগ, তুমি চতুর্দিকে তোমার লেজ দিয়ে এমন ভাবে পাঠিয়ে রাখো যাতে গোবর্ধন পর্বতের নিচে কোনো জল না ঢুকে। সুদর্শন চক্র, তুমি এমন ভাবে ঘুরতে থাকো সমস্ত জলকে শোষণ, যত বৃষ্টি জল পড়বে শোষণ করে নাও, যাতে গিরিরাজ গোবর্ধনের পাশে কোনো বন্যা না হয়। অন্যদিকে বৃষ্টি হচ্ছে, যমুনার জল ভরে গেছে, যমুনা এখন টইটুম্বুর হয়ে গেছে, কি করা যায়? অগস্ত্য মুনি এসে গেলেন আর যমুনায় এসে ডপডপ করে জল পান করতে শুরু করলেন। বন্যা কোথা থেকে হবে? 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দেওয়া পর্যন্ত, তারপরেও যখন তিনি কোনো কিছু করতে পারলেন না, তখন ইন্দ্রের ভয় হয়ে গেল। ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছেন, আমিও তো এরকম বোকামি করেছিলাম, ভগবানকে বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, অন্যায় করেছি। এক কাজ করো, তুমি সুরভি গাভী নিয়ে যাও, সুরভি গাভী ভগবানকে দান করো, সুরভি গাভীর দুধ দই ঘি মধু দিয়ে পঞ্চমৃত পঞ্চমৃত দিয়ে স্নান করো, তবে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে তোমার প্রতি। এই জন্য ইন্দ্র আসলেন। ইন্দ্র এসে সর্বপ্রথম কোথায় নেমেছিলেন জানেন? বেহেজ। গোবর্ধন থেকে যখন আপনারা ডিগ যান পরিক্রমা করতে, ডিগ, গোবর্ধন থেকে ডিগ যাওয়ার সময় একটা রাস্তা আছে, গুলালকুণ্ড পার হওয়ার পর। গুলালকুণ্ড থেকে 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূর যাওয়ার পরে বেহেজ নামে একটা গ্রাম পড়ে। ওই বেহেজ গ্রামেতে ব্রহ্মা ইন্দ্রকে ভেজা মানে পাঠানো, বেহেজ পাঠিয়ে যাও। ইন্দ্র ঐরাবত নিয়ে স্বর্গ থেকে ওই স্থানে নেমেছিলেন সুরভি গাভীকে নিয়ে। ওইখান থেকে হেঁটে 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 তিনি গুলালকুণ্ড পার হয়ে গেলেন, গিয়ে একটা স্থানে হাতিকে যেখানে রাখলেন ওটা ঐরাবত কুণ্ড, সুরভি গাভীকে যেখানে রাখলেন সুরভি কুণ্ড। তারপরে তিনি গিরিরাজের কদমখণ্ডিতে গিয়ে গিরিরাজের চরণে পড়লেন ক্ষমা চাইতে। ভগবান শ্রীকৃষ্ণ তখন উচ্চারণ করলেন কদমখণ্ডী। গিরিরাজেরও পর্বতে একটা কদমখণ্ডী আছে, সেই কদমখণ্ডিতে ইন্দ্র গিয়ে ভগবানের চরণে ক্ষমা চাইলেন। গোবর্ধন ধরাধর গোকুলম ত্রাণ কারক বিষ্ণুবাহু কৃতংষ্টে কবাঙ্কুটি প্রদুদ্ভব। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণকে সুরভি গাভীর দুগ্ধ দিয়ে স্নান করাই দিলেন আর ভগবানকে সুরভি গাভী দান করলেন। দান করে ইন্দ্র নাম রাখলেন গোবিন্দ। শ্রীকৃষ্ণের নাম গোবিন্দ কে রেখেছিলেন? ইন্দ্র। আর গোবিন্দকে স্নান করাইছে যে পঞ্চামৃত দিয়ে, সেই জলকে যেখানে পড়ছে তার নাম গোবিন্দ কুণ্ড। এই যে আনুর গোবিন্দ কুণ্ড, আনুর গোবিন্দ কুণ্ডের তীরে যে গোবিন্দ মন্দির দেখছেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বজ্র নামের তৈরি করা। ওখানে বিগ্রহ ছিল, সেই বিগ্রহ চুরি হয়ে গিয়েছে, পরে আবার বিগ্রহ স্থাপন করা হয়েছে। বজ্র নামের প্রতিষ্ঠিত বিগ্রহটা চুরি হয়ে গেছে। এই হলো সেই গোবিন্দ কুণ্ড। যাই হোক, এবার ইন্দ্র ক্ষমা ভিক্ষা চেয়ে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে সেই স্থানে রেখে দিলেন। এইভাবে গিরিরাজ গোবর্ধনের অপূর্ব মহিমা। এই গিরিরাজ গোবর্ধন সেই দিন থেকে ভগবানের নাম হয়ে গেল কি? গিরিধারী। এবার গিরিধারী হয়ে গেলেন। এই জন্য বলেন, পূজা করলে গোবর্ধন কি তেরি সংকট কাট যায়গি। গিরিরাজ গোবর্ধনের পূজা করলে সমস্ত আপদ বিপদ অশুভ কেটে যায়। আমরা যত বিগ্রহ বাজার থেকে কিনে নিয়ে আসি, শৈলময়ী বিগ্রহ হোক, দারুময়ী বিগ্রহ হোক, লিপ্যময়ী বিগ্রহ হোক, চন্দনময়ী বিগ্রহ হোক, প্রতিটা বিগ্রহকে আনার পরে চক্ষু দান করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। একটা বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করতে 7 দিন সময় লাগে। আর একদিনে যারা করে এটা বিগ্রহ শুদ্ধ হয়, শুদ্ধ হয়, প্রাণ প্রতিষ্ঠা হয় না। বিগ্রহকে আনলাম, দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাইলাম, পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করে বসাই দিলাম, এতে বিগ্রহ শুদ্ধ হলো, শুদ্ধিকরণ।
আর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে 7 দিন লাগে। একদিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে পঞ্চশস্যের উপরে, একদিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে ফুল সজ্জায়, ফুলের উপরে, একদিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে জলের মধ্যে, একদিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে ফলের মধ্যে, একদিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে ভিতের মধ্যে। এইভাবে নিয়ম আছে। হরিভক্তি বিলাসে বিগ্রহ প্রতিষ্ঠার নিয়ম বলে গেছেন অতি সংক্ষেপে, খালি একটু একটু টাচ করে গেছেন, ধরে গেছেন। এই জন্য অন্যান্য পুরাণগুলো সংগ্রহ করে খুঁজতে হয়। একটা বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে 7 দিনই তাকে স্নান করাতে হবে, 7 দিনই বস্ত্র পরাতে হবে, 7 দিনই ভোগ আরতি হবে, আর 7 দিন 7 জায়গায় 7 রকম শয়ন দেওয়া হবে। তারপরে কি সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়। কিন্তু গিরিরাজ গোবর্ধন পর্বতের বলছে বিগ্রহ প্রতিষ্ঠা লাগবে না। গিরিরাজ গোবর্ধন থেকে যে পাথর খণ্ড নিয়ে আসবে ও বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে আছে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে। আনো, বসাও, পূজা করো, তাতেই আপনার মুক্তি লাভ হলো, কল্যাণ হয়ে গেল। শালগ্রাম শিলা আর গোবর্ধন শিলা, এই 2 শিলার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। আর অন্যান্য যত বিগ্রহ আছে সবার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করার পরেই তাদের পূজা করতে হয়, এটা নিয়ম। যাই হোক, গিরিরাজ গোবর্ধন পর্বতে ইন্দ্র আসলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন, আর তারপরে তিনি তিনার সস্তানে প্রস্থান করলেন। ভগবানের এক একটা লীলা হলো এক একটা দেবতাদের দর্পকে চূর্ণ করা, তাদের গর্বকে, তাদের অহংকারকে চূর্ণ করা, এটা হলো ভগবানের লীলা। তাই তিনি এক একটা লীলার মাধ্যমে এক একজন দেবতার গর্বকে চূর্ণ করে থাকেন। দেখতে দেখতে কার্তিক মাস এসে গেছে, উত্থান একাদশী। নন্দ মহারাজ বলছেন আমি এবার যমুনার তীরে বসে একাদশী ব্রত করব, রাত্রি জাগরণ করব, যমুনায় স্নান করব। গেলেন, রাত্রে 3টার সময় যমুনায় স্নান করতে গিয়েছেন, বরুণ দেবের অনুচর এসে নিয়ে চলে গেছে। নন্দ বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে বড় চিন্তা করলেন, আর চিন্তা করতে করতে শেষে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, আর সেই বরুণালয় থেকে নন্দ বাবাকে ফিরিয়ে নিয়ে আসলেন। সেই গ্রামের নাম হলো ভয় গ্রাম। আমরা যখন 84 পরিক্রমা করতে যাই তখন আমরা কি করি, ওই কুশিকলা পার হওয়ার পরে যাই হুডেল, হুডেল থেকে যাওয়া হয় শেখশাহী, শেখশাহী থেকে শেরগড়, শেরগড় থেকে খেলনবন, খেলনবন থেকে যাওয়া হয় রামঘাট, তারপরে খিচাদাউজি, সেখান থেকে বিহারবন, বিহারবন থেকে যাওয়া হয় অক্ষয়বন, অক্ষয়বন থেকে তপোবন, তপোবন থেকে চিরঘাট, আর চিরঘাট থেকে নন্দঘাট। ওই নন্দঘাট যদি যমুনা পার হয়ে যাই আমরা ভদ্রবন, চলে যাই একবারে, যেখানে কৃষ্ণ বলরাম ভদ্র হয়েছিলেন, সেই ভদ্রবন। তো এই হলো সেই নন্দঘাট, একে একে ভে গ্রাম বলা হয়। তো সেই গ্রাম পর্যন্ত সেখান থেকে উদ্ধার করলেন। এই স্থানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের 8 বৎসর পর্যন্ত যত লীলা করেছিলেন সমস্ত লীলার কথা বিশ্রাম দিলাম। এবার ভগবান শ্রীকৃষ্ণের বয়স 8 বৎসর পার হয়ে গেছে, এখন আমরা রাসলীলায় প্রবেশ করব।